এই যে দেখেন এখানে বিয়ের আলাপ সালাপ চলছে, সবাই মিলে বিয়ের কথা বলছে, পাত্রপাত্রী পছন্দ হয়ে গেছে, এখন কি হয়। এই যে দেখেন আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি এখানে। এই যে এখন দেখেন সবাই কাজে ব্যস্ত, মুরব্বীরা এখানে বিয়ের কথাবার্তা করছে, এই আর কি। এখন আমরা গাড়িতে চড়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবার দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে যে নতুন ভিডিওটি নিয়ে এসেছি এটা হচ্ছে খুবই সারপ্রাইজড একটা ভিডিও। যে আমরা কি চেয়েছি, যে আল্লাহ আমাদের রিজিকে যা রেখেছেন সেটা আসবেই, সেটা আমরা কল্পনাও করতে পারিনি যে একটু আগেও আমাদের কি হতে যাচ্ছে। তাহলে চলুন ভিডিওটা দেখি। আজকে আমরা আমাদের গ্রামের বাড়ি যাব। আমাদের গ্রামের বাড়ি আমরা যেখানে থাকি তার চেয়ে খুব বেশি দূরে না, আমরা অটোতেই আসা যাওয়া করি। এই যে একটা অটো এসে গেছে এবং এই অটোতে করেই আমরা বাড়িতে যাব। এই যে আমরা অটোতে চড়ে বসলাম, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের বাড়ি আমাদের বর্তমান ঠিকানা থেকে খুব একটা বেশি দূরে না, কাছাকাছি। এই যে আমরা চলে যাচ্ছি। দেখেন গ্রামীণ পরিবেশটা খুব সুন্দর। আমাদের বাড়ি যে একেবারে গ্রামে তা না, শহরের কাছাকাছি। তো মোটামুটি সুন্দর একটা গ্রাম। এই যে দেখেন কি সুন্দর পরিবেশ। এগুলো কিন্তু সব আমাদের শ্বশুরের শাশুড়ির বাড়ি। এই যে আমরা যাচ্ছি, অনেক সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ দুই পাশের। এর আগে বলে রাখছি আমরা কেন যাচ্ছি। সামনেই যেহেতু ঈদ, এর মধ্যে আমরা ঈদে আমাদের কিছু ক্লোজ আত্মীয় স্বজন আছে, তাদেরকে কিছু গিফট দিই, অর্থাৎ আমরা টাকাই দিয়ে দিই। যাই হোক, এই যে দেখেন আমরা বাড়িতে চলে আসছি। এই যে বাড়িতে আমার হাজব্যান্ড এই যে বাড়িতে ঢুকলো। এখানে আবার তার ভাবি আছে, সে তার কাছে একটু কথা বলতে গিয়েছে। এই যে আমাদের বাড়িটা, এখানে আমাদের 3-4 চাচা শ্বশুর, মামা শ্বশুরকে নিয়ে মোট 4 জনের বাড়ি। এখানে বাড়ি অনেক বড় বাড়ি। আসলে এসেছি যে যা বলতেছিলাম, ঈদে হচ্ছে সবার তো কাপড় চোপড় কেনা আসলে আমাদের পক্ষে সম্ভব হয় না রোজা রেখে। এই জন্য ভেবেছি সবাইকে টাকা দিয়ে দিব, তাদের পছন্দ মতো তারা বাচ্চাদের কাপড় চোপড় কিনে দিবে। এই জন্যই আর কি আসা। এই যে দেখেন এইটা হচ্ছে একটা রান্নাঘর। এখানে আমার যা রান্না করে। আর এই যে দেখছেন এই বাড়িটা, এই ঘরটা, এটা তো বাড়ি না, এই যে এই ঘরটা হচ্ছে আমার শ্বশুরের ঘর। এখানে আমরা কোনো দিনও থাকিনি এবং আমি এই ঘরে কখনো ঢুকিও নাই। আমার বিয়ের পর থেকেই আমরা বাইরে থাকি। আমার শ্বশুর কোনো বাড়িঘর করেনি, তার মেয়েদের সব টাকা দিয়ে দিয়েছে। তার কথা হচ্ছে সে বাড়িঘর করলে সে বাড়িঘরে তার মেয়েরা থাকতে পারবে না, অন্যের মেয়ের জন্য তারা কেন বাড়িঘর করবে। যাই হোক, তারা বাড়িঘর করে নাই। যাই হোক, আমরা এখানে থাকি না, আমরা অন্য জায়গায় বাড়ি করেছি। যদিও সেখানেও আমরা থাকি না, সেখানে আমাদের শ্বশুর শাশুড়ি থাকে বাড়িতে, আর গ্রামের বাড়িতে কেউই থাকে না। তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে দেখছেন এই কাঠগুলো, এটার মধ্যে কুরবানির মাংস বানায় এই কাঠগুলোর উপরে রেখে। তারপরে এই যে এখন আমরা আমাদের বাড়িতে থেকে আমরা আমাদের ফুপু শাশুড়ির বাড়িতে যাচ্ছি। ফুপু শাশুড়ির কাছেই বিয়ে হয়েছে, তো ফুপু শাশুড়িকেও ঈদে কিছু কেনার জন্য কিছু টাকা দিব, এর জন্য তাদের বাড়িতে যাচ্ছি। তো আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না যে তাদের বাড়িতে কী হচ্ছে, যেহেতু আমরা আসলে খুব অবাক হয়ে গেছি এবং সত্যি খুব সারপ্রাইজড হয়েছি। যে দেখি যে বাড়িতে চলছে বেশ ভালো আয়োজন। এখানে দেখেন, এই যে দেখেন আমার ফুপু শাশুড়ি, সে কিন্তু হাঁটতে পারে না, সে বসে থাকে আর তাকে এখানে থেকে ওখানে নিয়ে যায়, কারণ তার বয়স প্রায় 85-90-এর কাছাকাছি। আর এই যে দেখেন তার মেয়ের জামাইরা, অর্থাৎ আমার ফুপাতো ননাসের মেয়ের জামাই এখানে আসছে, আমার ফুপাতো ননাস। এই যে বাচ্চারা খুব খুশি, কারণ ঈদে তো আসলে বাচ্চারাই খুশি হয়, আমাদের তো আসলে খুশি তেমন কিছু নাই। বিয়ে বাড়িতে বাচ্চারা খুব খুশি, খুব আনন্দ ওদের মনে।
যাই হোক, আমরা এখানে বসে বসে কথাবার্তা বলছি। এখানে একটা কথা হচ্ছিল যে মেয়েকে কদিন আগে বলেছিল যে আজকে এসে তারা মেয়েকে বিয়ে করাইয়ে নিয়ে যাবে, মানে সবই হবে, কাবিন, রেজিস্ট্রি এবং কবুল। কিন্তু হঠাৎ করে নাকি সকালবেলা বলে না তারা আজকে বিয়ে করাবে না, যার জন্য মেয়ের বাড়ির মন টন খারাপ যে এত টাকা খরচ করলাম, আজকে শুধু যদি কাবিন করে চলে যায় তাহলে আবার যেদিন বিয়ে করাবে সেদিন তো তাদের আবার একটা খরচ হবে। তো চিন্তার বিষয়, মেয়েদের আর্থিক অবস্থা যে খুব ভালো তা না, আবার যে খুব খারাপ তাও না, চলে মোটামুটি, কিন্তু তারপরও তারা টেনশানে। এদিকে দেখেন ওই যে ওদিকে প্যান্ডেল করেছে, ওদিকে মানুষ হাঁটাচলা করছে। এটা হচ্ছে এটা সম্পর্কে আমার নাতনি হয়, আমার ফুফাতো ভাসুরের বড় বড় ছেলের ঘরের মেয়ে, না সরি, ফুফাতো ভাসুরের মেয়ের ঘরের নাতি, সেই হিসেবে আমারও নাতি হয়। ওরা দেখেন খুব আনন্দ ফুর্তি করছে, কিন্তু আমরা তো আসলে ওখানে চলে আসতে চেয়েছি অনেক, আমাদেরকে আসতে দেয়নি, যেহেতু আমরা ওখানে বিয়ের জন্য যাইনি, আমাদেরকে খুব রিকোয়েস্ট করে রেখেছে। যাই হোক, থেকেছি। এর মধ্যে শুনছে যে বরযাত্রী চলে আসছে, এখন বরযাত্রী আনলে তো আসলে বরযাত্রীকে আনা লাগবে, এখন কেউই যাচ্ছে না বরকে আনতে। এখন এই যে দেখেন, এই যে বরযাত্রী লোকেরা ওই যে দেখছেন যে একজন একজন করে আসছে। আসলে আমি বাড়িতে নতুন, এভাবে করে আমি ভিডিও করতে পারছি না, যার জন্য সরি, আপনারা আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। যেভাবে করতে পেরেছি করেছি। দোয়া করবেন আমি যেন একটু সফল হতে পারি, আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, কেউ সাপোর্ট করে না, না স্বামী সাপোর্ট করে, না কোনো আত্মীয় স্বজন সাপোর্ট করে। একটা মেয়ে আছে, ও আমাকে কোনো ভিডিও করতে হেল্প করতে পারে না। যাই হোক, আপনারা আমাকে সাপোর্ট করেন। এরা খুবই টেনশানে পড়ে গেছে যে আজকে যদি বিয়েটা হয়ে যেত তাহলে দ্বিতীয় দিন তাদের আবার টাকা পয়সা খরচ করতে হতো না, কিন্তু ছেলেপক্ষ তো নাসরবান্দা, তারা কোনো টাকা পয়সা খরচ করতে পারবে না। এখন মেয়েদের তো আসলে এখন কিছু করার নাই, যেহেতু মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। এই দেখেন বরযাত্রী, বরকে আনার জন্য মেয়েরা, বড় বড় মেয়েরা বেরিয়ে যাচ্ছে, এরা হচ্ছে শালি সব বরের। আমি অবশ্য, যেহেতু আমি বরের ফুপু শাশুড়ি হব, এজন্য আমি ওই কাছাকাছি আমি যাই নাই, দূরের থেকে একটু ভিডিও করছি। আপনারা দেখেন ভিডিওটা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আসলে আমরা তো মনে করেন কিছুই করার নাই, বরের জন্য সবাই দাঁড়িয়ে আছে। এই যে মেয়েরা, এরা যে বরকে ধরে নিয়ে আসবে, আসলে বরকে ধরে আনার কি আছে, পুরুষ মানুষ, মেয়ে মানুষ না হলে ধরে আনতে হয়, পুরুষ মানুষকে তো পুরুষই। এই যে দেখেন বর কিন্তু চলে আসছে, বর আবার দেখতে শুনতে মোটামুটি ভালোই আছে। আসলে কোনো বরই আমার পছন্দ হয় না, কারণ আমার জামাই আবার সেই সুন্দর, সেই লেভেলের সুন্দর। নিজের জামাই এত সুন্দর যে অন্য কারো জামাই আমার চোখে পড়ে না, ভালো লাগে না। আচ্ছা, এটা ভাগ্যের ব্যাপার, সবাই সব দিক দিয়ে পায় না, আমি খালি সুন্দরই পাইছি, আর সেই সুন্দর ধুয়ে ধুয়ে শুধু পানি খাই, কিছু করার নাই। চলছে সংসার, কারণ মেয়েদের একবার বিয়ে হয়ে গেলে আর দ্বিতীয়বার কোনো মেয়ে চায় না যে তার দ্বিতীয় বিয়ে হোক। এদিকে দেখেন বর সব চলে এসেছে, ওখানে যে তারা ওই যে দেখেন সবাই প্যান্ডেলে বসেছে, এখন কথাবার্তা চলছে আসলে কিভাবে কি করবে। একটা বিয়ে দেয়া কিন্তু চারটিখানি কথা না, বিয়ে জিনিসটা খুব সহজ আবার খুব কঠিন। কারণ বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত একটা টেনশনে থাকে, আসলে বিয়েটা হবে কি না না হবে। যখন বিয়ে হয়ে যায় তখন দুইটা ফ্যামিলি একটু স্বস্তি ফেলতে পারে। এরা কিন্তু বরের পক্ষ থেকে আসছে। এই যে দেখেন, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ।